দুদিন পানি বৃদ্ধির পর তিস্তা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। তিস্তা নদীতে কিন্তু আগের মতো চর জেগে উঠেছে। তিস্তা নদীর মাঝপথে যেমন আগের মতো চর জেগে উঠেছে, তেমনি এই পানিবন্ধী এলাকাগুলোতে কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্ন ভেসে উঠছে। পাশাপাশি তিস্তা নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নদী ভাঙ্গন যেমন বেড়েছে, মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে। এই দুদিন ধরে তিস্তা পারে লাখো মানুষ পানিবন্ধী, কিন্তু এই মানবতার যে ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালাদের কিন্তু খবর নেই। হয়তো আপনারা বলছেন যে ভাই নতুনদের কথা বলছেন না পুরাতনদের কথা বলছেন। হ্যাঁ, পুরাতনরা না এলাকা ছাড়া, কিন্তু নতুনরা কই? শুধু মানবতার ফেরিওয়ালা কেন, প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা বা সরকারের উদ্বোধন কাউকে কিন্তু আমরা চর অঞ্চলে এই পানিবন্ধী মানুষগুলোর খোঁজ খবর আমরা নিতে দেখিনি। অর্থাৎ যদি আমি যে কথাটি বলতে যাচ্ছি, বৈষম্যের শিকার উত্তরাঞ্চল কিন্তু বরাবরই বৈষম্যের শিকার। কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলে বন্যা হলো, দেখছেন যে বন্যার দিন থেকেই মানুষ কিভাবে ত্রাণ নিয়ে দক্ষিণ অঞ্চলে ছুটছে, কিন্তু এখন পর্যন্ত এই উত্তরাঞ্চলে যে তিস্তা তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধার লাখো মানুষ পানিবন্ধী, এই পানিবন্ধী পরিবারগুলোর মাঝে সরকারি বা বেসরকারিভাবে তেমন ত্রাণ বিতরণ আমরা চোখে পড়েনি। সরকারিভাবে কিছু ত্রাণ বিতরণ বরাদ্দ হলে কিন্তু তা বিতরণে কিন্তু আমরা বিলম্ব দেখছি। ফলে তিস্তা তীরবর্তী মানুষদের মাঝে কিন্তু খাদ্য সংকট কিন্তু দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কিন্তু, আমি কাউকে দোষারোপ করছি না, দেখছি যে দক্ষিণ অঞ্চলে বন্যায় তারা যেভাবে জেগে উঠেছিল, ত্রাণ সংগ্রহ করেছিল, কিন্তু উত্তরাঞ্চলে যে লাখো মানুষ পানিবন্দী, সে বিষয়ে তাদের কিন্তু তেমন আগ্রহ নেই, এখন পর্যন্ত দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু এখন পর্যন্ত এই রকম সরকারের উদ্বোধন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার বা সরকারের কোনো উপদেষ্টা বা রাজনৈতিক দলের কোনো প্রভাবশালী নেতাকেই কিন্তু আমরা এই যে বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু আমরা একেবারে দেখিনি। আপনারা যদি বলেন যে বন্যা কতটা ভয়াবহ হয়েছিল, লালমনিরহাট সদর উপজেলায় রেলপথ ডুবে গেছে পানিতে। 19টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এবারের বন্যার ভয়াবহতা কত ভয়াবহতা ছিল, কিন্তু তারপরও কিন্তু সেভাবে প্রচার হয়নি। হয়তো আপনার মিডিয়াকেও দোষ দেবেন, হ্যাঁ মিডিয়াকেও বলছি যে এই যে দক্ষিণ অঞ্চলের বন্যা যেভাবে মিডিয়া কভারেজ পেয়েছে, উত্তর অঞ্চলের বন্যাও কিন্তু সেভাবে মিডিয়া কভারেজ পায়নি। সব দিক দিয়েই কিন্তু উত্তর অঞ্চল অবহেলিত। 1971 সালের দেশ বিভক্তের আগে আমরা যেমন দেখেছি যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলার লোকজন অবহেলিত ছিল, বৈষম্যের শিকার ছিল, ঠিক 71-এ বাংলাদেশ স্বাধীনের পরও কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের মধ্যে বৈষম্য করা হয়। বরাবরই আমাদের উত্তর অঞ্চলের মানুষ কিন্তু বৈষম্যের শিকার। 71 সাল থেকে এখন পর্যন্ত কোনো সরকারই কিন্তু এই যে বৈষম্য দূর করেনি। প্রতিটি সরকারের বৈষম্যের শিকার হয়েছে কিন্তু আমাদের রংপুরের মানুষ, আমাদের উত্তর অঞ্চলের মানুষ। আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলাম 5 আগস্ট, তারপরও কিন্তু বৈষম্য দূর হয়নি। যে বৈষম্যের দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের বন্যায় সরকার সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর ভূমিকায়। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।